হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন গতে সময় হচ্ছে ঠিক কি মশা গো, বাপরে বাপ। ঠিক এখন সময় হচ্ছে ঠিক 6টা। এক সেকেন্ড দাঁড়াও, কালকে মাথা খুশি তো ঠান্ডা লেগে গেছে জানো তো। যাই এখন হইতে সময় হচ্ছে 6টা 35। আজকের দিনটা হচ্ছে সোমবার দিন। এই জায়গায় দেখো আমার কিন্তু সমস্ত কাজ শুধু আমার বিছানাটা তোলা একদম রেডি হয়ে গেছে, আর কিন্তু কোনো কাজ এখনও হয়নি। এদিকে দেখো রান্নাঘর দেখেছি এখনও নোংরাই মানে অপরিষ্কারই হয়েছে। রান্নাঘর পরিষ্কার করব, এখনও ঘর কিছুই ঝাড় দিতে পারিনি। আর আজকের বাড়িটা কিন্তু বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ দিয়েছে। চলো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম হালকা হালকা হাওয়া, তারপরে যেরকম হালকা হালকা মিষ্টি একটা রোদ পাওয়া যায়, দেখবে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। হালকা হালকা রোদও আছে, মিষ্টি মিষ্টি, আর হালকা হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে গায়ে। এত ভালো লাগছে কি বলবো। চলো আর বেশি কথা বলবো না, ঝটপট করে চলো কাজটা সেরে নিই। এবার তাহলে কাজে ফেরা যাক। আর আজকের দিনটা থাকবে ভীষণ পরিমাণে আমার জন্য ব্যস্ততাময় দিন বললে ভুল হবে, আরও বেশি। কারণ আজকে ভাবছি একটুখানি ঘরটা ডিপ ক্লিন করবো না। প্রথমে সেটা ভাবিনি, প্রথমে শুরু করেছিলাম একটু একটু দিয়ে। ওই যে কথায় রয়েছে কি বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু না নদী, যাই কিছু একটা সেরকম। ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করি, তারপর ভাবলাম যে না ওই জায়গাটা নোংরা, ওই জায়গাটা পরিষ্কার করি। এমন করতে করতে আজকে পুরো রান্নাঘর দিয়ে ঘর দিয়ে সমস্তটা দিয়ে জানি তো ডিপ ক্লিন করে নেবো। একদিকে ভালো হয়েছে, একটু ডিপ ক্লিন করলে অনেকটাই ভালো লাগে। আর পুজো চলে এসেছে সামনে, পুজোর আগে অবশ্যই একবার ডিপ ক্লিন করতে হবে। আর পুজোর পরে যখন বাড়িতে আসবো তখন আবার ঘর দৌড় একদম ভালো করে পরিষ্কার করে মুছতে হবে। তার কারণ হচ্ছে পুজোর মধ্যে যেহেতু থাকবো না, সবাই যেন বাপের বাড়িতে যাই আমি প্রত্যেক বছর। আর বাপের বাড়ি যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমি আর আমার বড় পুরো দুর্গা পুজোটাও বাপের বাড়িতে কাটাই। আর কালী পুজোটা তো কোনো কথাই নেই, বাপের বাড়ি ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমাদের ওইখানেই আমার বাপের বাড়িতে কালী পুজো হয়। তোমরা প্রত্যেকে জানো, হয়তো আগের বছর তোমরা দেখেছো, যারা দেখোনি তারাও দেখো, ভীষণ ভালো লাগবে। আমি তো সেই ছোট্টোবেলা থেকে মজা করি, ছোটোবেলা থেকে কালী পুজো করি, ওই জন্যই বললাম আমার তো ভীষণ মজা লাগে উপোস করতে। যাই হোক, প্রথমে ভাবলাম যে একটুখানি গ্যাসটা পরিষ্কার করি। কারণ আগের দিনকে না কবে যাই হোক আমার ঠিক মনে নেই। যাই হোক গ্যাসটা অনেক দিন ধরে নোংরা হয়েছে, আর তার থেকেও বড়ো কথা জং ধরে গেছে জানো তো গ্যাসটা। তাই ভাবলাম আজকে সুন্দর মতন করে না আগে গ্যাসটাকে ভালো মতন করে মেজে নিই। মাজার পর দেখছি যে এই যে লাইটারটা রয়েছে, লাইটারটাতেও জং ধরে গেছে জানো তো। তাই ভাবলাম যে না চলো লাইটারটা আগে ভালো করে ডোলে ভিজড়ে আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর এইবার গ্যাস টেবিলে যে থাকতে রয়েছে এই সাইডটা পরিষ্কার করে নিলাম। ওই সাইডটা তো পরিষ্কার করা হয়ে গেছে। ভাবলাম যে চলো এই দিকটা আগে পরিষ্কার করে নিই। আর গ্যাসের যে লাইটারটা ওটা না একটু ভেজার যে ন্যাকড়া হয় সেই ন্যাকড়া দিয়ে তো মুছেছি। আবার যেন কী করেছি, বেসিনের মধ্যে ওকে জল দিয়ে না একটুখানি ভালো মতন করে ধুয়েছি। আর ধোয়ার পর ব্যাস আমার তো ভয় লেগে গেছে যে এ বাবা জল ঢুকে যায়নি তো আদৌ জ্বলবে কি জ্বলবে না, তাও তো ঠিক ঠিকানা নেই। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ সেই বেসিনের মধ্যে গিয়ে আমি ধুচ্ছি। আর যদি ওর ভেতর জল ঢুকে যায়, যদি না জ্বলে, আমি যে কী ভীষণ বকা খাবো, আমার মায়ের কাছে খাবো, আমার বরের কাছেও খাবো। তাই আগে কী করলাম বলতো, ঝটপট করে আগে গ্যাসটা জ্বালিয়ে দেখলাম যে গ্যাসটা তো জ্বলছে কি জ্বলছে না। আচ্ছা যাই হোক, এটা না অনেক দিনকার আগের ভিডিও, এবার কবেকার ভিডিও আমার না ঠিক সেটাও মনে নেই জানো তো। আর ভিডিও দেবো করে দেওয়া হয়নি, তাই জন্য আজকে দিয়ে দিলাম। না মনে পড়েছে, এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ। মঙ্গলবার দিন দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিলাম। যাই হোক, এদিকে দেখলাম হ্যাঁ গ্যাসটা ভালো মতন জ্বলছে। তো ওইদিকে ওটাকে রান্নাঘরটা পরিষ্কার করে এবার চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। না এখন ডিপ ক্লিন করবো না, করবো হচ্ছে রান্নাবান্না করার পরে। হঠাৎ করে মনে হবে, তার জন্য একটুখানি পরিষ্কার করে নেবো। আগে তো ঘর ঝাড় দিয়ে আগে তো মানে যা যা দরকারি কাজকর্ম আছে আগে তো সেগুলো সারিয়ে না হলে যদি আমি সকাল সকাল ডিপ ক্লিনে বসি তাহলে তো গেল আজকে টিফিনও গেল, তারপর হচ্ছে সমস্ত কিছু আমার কাজকর্মও গেলে। তাই আগে ভাবলাম যে না আগে এই কাজগুলো টুকটুক করে করে নিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাইরে থেকে বালতি ভরে জল নিয়ে এসেছি এই রান্নাঘর দেবো বলছি, ঘরটা মুছবো বলে। দেখো তো আমার এই যে লাল কালো শানটা তোমাদের কেমন লাগছে জানো তো। আমি আমার বরকে বলেছি যে প্রথম ইচ্ছা ছিল মার্বেল লাগানো, কিন্তু তারপর কিছু কারণের জন্য আমি বললাম যে না শান করা হবে। তা আমি আমার বরের কাছে একটা আবদার করেছিলাম যে আমাকে একটুখানি লাল কালারের শান করে দিও না কালো বর্ডার দিয়ে। দেখো আমি আমার বরের কাছে কিছু আবদার করবো আর আমার বর সেটা দেবে না, এটা কি হতে পারে? দেখো ওই দেখেছো লাল কালারেরও শান দিয়েছে, প্লাস আবার কালো কালো বর্ডারও কিন্তু রয়েছে। আর দেখো লাল বালতি, লাল শান, লাল নাইটি, একদম লাল পরি লাগছে না? যাই হোক, এদিকে আগের দিনকে মাংস রান্না করেছিলাম রাতেরবেলা, আর আজকে সকালবেলা হয়েছে প্রচণ্ড পরিমাণে বাসন। তোমরা আজকে দেখতে বুঝতেই পারছো। এদিকে স্নান করেই সমস্ত কাজকর্ম সেরে উঠোন ঝাড় দিয়ে, মানে আমার সকালে যাবতীয় আশেপাশে যা যা কাজকর্ম থাকে
সমস্ত কিছু সেরে স্নান করে পুজো দিয়ে এবার চলে এসেছি একটু চা খেতে। একটু আদা দিয়ে চা খাচ্ছি, আদা দিয়ে চা খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু সকালবেলা করে স্নান করি, আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর এত কাশি হচ্ছে, তাই মা বলে একটু আদা দিয়ে চা খা, দেখবি কমে যাবে। তা আমি এখন খাচ্ছি, প্রায় আমি আদা দিয়ে চা খাই, আমার আদা দিয়ে না চাটা খেতে ভালো লাগে। তো চলো এবার পালা হচ্ছে সবজিপাতি কাটার, মানে সবজিপাতি বলতে ওই টুকটাক যা যা আছে। আর এদিকে দেখো বসে পড়েছি মশলা বাটতে। জানো তো ভেবেছিলাম যে না আজকে না আর মশলাটা বাটবো না, কারণ কালকে মশলা বেটেছি, আজকে সকালবেলা আমার বড়ের এত জামা কাপড় কেটেছি, হাতটা না ভীষণ পরিমাণে জ্বলে যাচ্ছে, একদম লঙ্কা বাটার মতন জ্বলে যাচ্ছে। তাই ভাবলাম যে থাক আজকে আর মশলাটা বাটবো না, আমার বর আসবে যখন ওকে দিয়ে বাটাবো। কিন্তু আমার বর কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, আর ও আসবে আবার আমাকে মশলা বেটে দেবে, ও নিজেই থাকে তাড়াহুড়োতে। তার জন্য মুখে আর না বলে আনছি, যাক আমার যতই কষ্ট হোক না কেন আমি একটুখানি করে বেটেই নিই মশলাটা। তো যেই ভাবনা সেই কাজ, মশলা বেটে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো মশলাটা বাটার পরে আর হাতটা চলেনি, যেই তুলনায় হাতটা চলছিল সেই তুলনায় হাতটা চলেনি। ওই যে কথাই আছে না, লোহাকে কাটে, সেটাই হয়েছে, ঝালকে কেটে নিয়েছে, মানে আর হাত পা জ্বলছিলই না আমার। এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তোমাদের তো বলিনি আজকে রান্নাবান্না করছি সবিন আলুর তরকারি। ওই রান্না করতে করতে ভাবলাম যে না আজকে তুমি ডিপ ক্লিনটা করেই নিই, তাই আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি। আর সবিন আলুর তরকারি কী বা শেয়ার করবো, তাই না? আমার বর খেয়ে দিয়ে চলে গেছে, আর আমার তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তোমরা দেখলে। এখন বাজে 12টার মতন কি 12:15 মতন এরকম হবে। এবার চলে এসেছি ঘর দুয়ার সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করতে। আর যে জায়গাটা আমার জল থাকে, মানে জলের বালতি থাকে, সেই জায়গাটা না অনেকটা পরিমাণে নোংরা হয়েছে। তাই ভাবলাম চলো ঝটপট করে আগে সমস্ত কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওইদিকে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদের অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আর পেপারটা আমার বরকে আনতে বলেছিলাম, আমার বর ভুলেই গেছে আনতে, তাই আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, তাই ওনার থেকে নিয়ে এসেছি। ওই ঘরেও কিছুটা পেতেছি, মানে রান্নাঘরেও কিছুটা পেতেছি, আর কিছুটা এখন এই ঠাকুরের যে র্যাকটা রয়েছে সেই র্যাকটার এখানেও পাচ্ছি, ছোট্ট র্যাক, কিন্তু কাজ কিন্তু অনেকটা, তাই জানো তো ওই যে বলে না ছোটো ঠাকুর জাগ্রত বেশি, সেটাই হয়েছে আমার। অনেকটা পরিমাণে জানো তো হেল্প করে এই র্যাকটা, ছোটো হলে তো কী হয়েছে, ভালোই কিন্তু পরিমাণে আমার জিনিসপত্র ধরে এখানে। এবার এখানটা সুন্দর মতন করে গুছিয়ে নিই। আর এটা কি বলো তো, লক্ষ্মী ঠাকুরের পাঁচালি, এটা আমার কাছে ছিল, মানে আমি অনেকদিন আগেই কিনেছিলাম। লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়বো বলে মাঝে মাঝে পড়া হয়, আর মাঝে মাঝে তো বৃহস্পতিবার করে বিকালবেলা করে ভুলেই যায়। যাই হোক সেটা পরের কথা। এই দেখো এখানে ঠাকুরের জায়গাটা সুন্দর মতন করে গুছিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। এবার ঘরটা ঝাড় দেবো। তা ঘরটা ঝাড় দেওয়ার জন্য না আমি যে পাপোশগুলো আছে সমস্ত কিছু বাইরে বার করেছিলাম। আর এই কদিন তো তোমরা দেখেছো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, তাই গেছিলাম রোদ্রে দিতে। আর এদিকে ড্রেসিং টেবিলের সুন্দর মতন করে পরিষ্কার করে নিলাম। অনেক দেখাচ্ছে কারণ আমার অবস্থা দেখেছি, কারণ পাগলের মতন হয়ে গেছে, দেখো পাগলের মতন ঘুরছি। তো চলো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভর্তির সময় হচ্ছে 12টা 5। এদিকে দেখো সমস্ত কিছু সুন্দর মতন করে গুছিয়ে নিয়েছি। আর এই যে স্প্রাইট, এই যে এইদিকে এইদিকে যাই হোক, ক্যামেরাতে বা আয়নাতে দেখো সব কিছু উল্টো উল্টো লাগে, তো ওই জন্য আমি ঠিক ঠাউরে পাই না। যাই হোক আজকে পুরো সারা সকাল থেকে পুরোটা আজকে আমার গেল শুধু ঘরবাড়ি পরিষ্কার করতে। ঘরবাড়ি পরিষ্কার বলবো না, ডিপ ক্লিনিং করতে আজকে আমার পুরো দিনটা চলে গেল। যাই হোক একদিকে ভালো হলে একটুখানি ঘরদোর পরিষ্কার রাখাটাও ভালো, তাই না? কারণ এখন বর্ষার দিন কোথায় কী পোকামাকড় ঢুকে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা তো থাকে না। আর ঘরবাড়ি পরিষ্কার রাখলে দেখবে মনটাও ভালো লাগে। আর এই যে বিছানার চাদরটা ভাবছি কালকে তুলে দেবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য বিছানার চাদরটা তুলতে পারিনি। তো বিছানার চাদরটা তুলে একটা বিছানার চাদর যেটাতে সেটা পাতবো। কিন্তু কী বলতো সিনথেটিক এগুলো পাতলে না প্রচণ্ড পরিমাণে গরম লাগে, ভীষণ পরিমাণে গরম লাগে। এই আমার কাছে সুতির চাদর না এই একটাই আছে, কিন্তু আমি ইচ্ছা করে কিনি না, কারণ তার একটাই কারণ হচ্ছে চৌকির জন্য কিনবো, আবার তো কিছুদিন পরে ওই বাড়ি থেকে খাট আমাকে দেবে, যখন ঘরটা ঠিকঠাক করে মানে কী ঠিক করতে পারবো এখনও জানি না, কারণ আমি লোন পাবো তারপর তো, এবার কী লোন পাবো কতটা পাবো তাও তো আমি জানি না। তো কী ঠিক করবো না করবো আমি এখনও ঠিক জানি না। যাই হোক যা ঠিক করে তুমি তো দেখতেই পারো। তো তারপরে খাটটা নেবো, তখন ভেবেছি খাটের মাপে সুন্দর সুন্দর চাদর আমি অনেক দেখে রেখেছি সেগুলো নিয়ে আসবো। কারণ এখন চোখের জন্য নিয়ে আসবো, আবার সুন্দর সুন্দর চাদরগুলো আবার বেকার নষ্ট হয়ে যাবে। তখন কী বলতো সুন্দর সুন্দর চাদরগুলো না চোখে টানলে পাতা যাবে, এদিক ওদিক গুটিয়ে পাতা যাবে, কারণ যে চাদরটা আমি পেতেছি সেটা কিন্তু খাটেরই চাদর। তোমরা আশা কত দেখেছো আমার ওই বাড়িতে। কিন্তু কী হয় বলতো যখন নতুন একটা খাট আসবে, নতুন নতুন চাদর পাতলে দেখতেও বেশ সুন্দর লাগে। আর যেহেতু ঘর প্লাস্টারের কারণে দুদিনই নোংরা হয়ে যায়, যে সান পানি কোনো রকম প্লাস্টিক টানিয়ে আমি মানে প্লাস্টিক পেতে রয়েছে ওইদিকে এদিকে সমস্ত কিছু করে রেখে দিয়েছি, তার জন্য সুন্দর সুন্দর চাদর তখন নতুন খাট আসবে তখন দেখতে সুন্দর লাগবে। কেন এখন ভালো লাগবে না, পরে এই চাদরটা এখন পাতবো পরে নোংরা হয়ে যাবে, দেখতে বিছিয়ে দেবে,
ওই জন্য আমি সুন্দর সুন্দর চাদর কিনতে চাইছি না। আমাদের এখানে হাট বসে প্রত্যেক শনিবার করে, ভাবি যাবো, যাও আর হয় না। ওখানে মোটামুটি 100 টাকার মধ্যে মোটামুটি যা পাওয়া যায়, খারাপ পাওয়া যায় না। তো ওখান থেকে কিনে নিয়ে আসবো। কিন্তু এই যে মানে জমাতেই পারি না, বিশ্বাস করে জমাতেই পারি না। যাও আমি টাকা জমেছিলাম নিজের জন্য কিছু কিনবো বা একটা বিছানার চাদর কিনবো, এই যে এই দেখো নিচে সেই টাকার উপরে আমি এখন পা দিয়ে বসে রয়েছি। মানে টাকার ওপর না, সেই টাকাটা দিয়ে জিনিস কেনাটার উপরে আমি পা দিয়ে বসে রয়েছি। না দেখো বিছানার চাদর যেটা আছে চলে যাবে, আমার অসুবিধা হবে না, কিন্তু আমার আর্জেন্ট প্লাস্টিকটা দরকার ছিল। না তুমি তো দেখতে ভিজাতে না, আমি পা দিতে পারতো না, আমার কারণ শিশির শিশির করতো, এখন অসুস্থই হতো। অনেকে আছে পা দিতে পারে না, এটাই হচ্ছে আমার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, একটু যাবো গিয়ে ফ্রেশ মুখ হাত একটু ধুবো। আর লঙ্কা বেটেছি তো কালকের থেকে, সেই আজকে লঙ্কা বেটেছি, হাত একদম জ্বলে আছে। তারপরে আমার বড় কতগুলো জামা কাপড় কাচলাম, আবার বাসন মেজেছে, আজকে অনেক কটা বাসন হয়েছে, এসব মিলিয়ে প্রচণ্ড পরিমাণে হাত চলে যাচ্ছে। যাই হোক চলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো সবার প্রথম স্টার্ট করি ড্রেসিং টেবিল দিয়ে। এই দেখো এখানে ড্রেসিং টেবিলের এখানে এই পেপারটা পেতে নিচ্ছি। পেপার তো আমার কাছে ছিল না, আমি আমার বরকে বলেছিলাম ওই আনবো কবে আনবে তার ঠিক নেই। তা আমার তো শাশুড়ি মা এসেছে আজকে, তা ওনার কাছ থেকে গিয়ে নিয়ে এলাম। এই দেখো আয়নাটা সুন্দর মতন করে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে এটা নিচে এইটা পেতে নিয়েছি। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আমি গিফট করেছিলাম আমার বরকে, বুঝতে পারছো। চলো এবার ড্রেসিং টেবিলটা খুলে দেখায় কী কী আছে। কিচ্ছু নেই, সত্যি কথা বলতে কিচ্ছু নেই এখানে। এই যে পাউডার এগুলো রয়েছে, মেকআপ বিউটি ব্লেন্ডার যেটা নেল পেশ নষ্ট করে ফেলেছি। আর ওই দিকে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাকে আমার ছোটো ননদ গিফট করেছিল বিয়ের পর। আর এই দেখো সুন্দর করে এখানে সমস্ত কিছু সাজানো, নেল পেশ আর এই যে এটার মধ্যে ক্লিপ, এটার মধ্যে একটা কাটার, এই যে লিপস্টিক, এইগুলোই রয়েছে, এছাড়া কিন্তু আর কিছুই নেই। চলো ড্রেসিং টেবিলে বন্ধ করে দিই। এই যে বিছানাটা তো তোমরা দেখেছি সকালে সুন্দর মতন করে গুছিয়ে রেখে দিয়েছে, আর জলের বোতল এটা তো থাকবেই। আর এইদিকে সমস্ত তো গোছানোই ঠাকুরের এই জায়গাটা। চলো তোমাদের একবার একটা দেখিয়ে দিই। হচ্ছে পেপারটা এনেছিলাম, মেনলি পেপারটা এনেছিলাম আমি ওই গ্যাসের নিচে ব্ল্যাক স্টোনে পাতবো বলে, দেখলাম যে অনেকটা বেঁচে গেছে, তাই দেখো এখানে সুন্দর মতন করে সব জায়গাতে পেতে দিয়েছে, ভালোই হয়েছে তাই না। এবার চলো দেখাই রান্নাঘরটা। এই দেখো সমস্ত কৌটোগুলো না ওপরে তুলে দিয়েছে, কারণ এখানে না বাটিগুলো থাকতো, তার বাটিগুলো না ওপর থেকে আমার দুমদুম একটা পাট দিতাম, আর একটা দুমদুম করে আমার হাতে পড়তো। আগের একদিন এই ঠিক কবজির এখানটা পড়েছিল, ভীষণ ব্যথা হয়ে গেছিলো, লাল হয়ে গেছিলাম, তার জন্য এরকম করেছে। আর দেখবে থেকে থেকে না একটু ঘর এদিক ওদিক করলে দেখতে ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে, কি বলো। আচ্ছা যাই হোক, একটা কথা বলি, না বললেই নয় এই কথাটা। আমার ঘর সাজানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, একদম ঠিক। আর এখানে রয়েছে ভাত। আর চলে এর মধ্যে দেখাই, এই দেখো আমার শাশুড়ি গেছিলো বড় ননদের বাড়িতে, ওখান থেকে তালের বড়া এনে দিয়েছে, আর এনে দিয়েছে আমসত্ত্ব। তালের বড়া হাফ খাওয়া হয়ে গেছে আমার। আর ও চলো তোমাদের দেখিয়ে দিয়ে রান্না, দাঁড়াও। এই যে সবিন আলুর তরকারি করেছি, একেবারে দুবেলারে করেছি, কারণ ওবেলা একটুখানি বেরাবো। আর এর মধ্যে রয়েছে ভাত। এবার দেখাই এই জায়গাটা, ও মা আমি পড়ে যাচ্ছিলাম এখন। এই দেখো এই জায়গাটা সুন্দর মতন করে এবারে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর নিচটাই দেখো সুন্দর মতন করে এই যে কাপড়টা পেতে দিয়েছি। আর এই এক্সট্রা কাউটাগুলো এখানে রেখে দিয়েছি, আমি তো একদম গ্যাঞ্জাম হয়েছিল। আর এইটা রাখার জায়গা হয়নি, আর সর্ষে তো খুব একটা লাগে না, আর যেহেতু কাচের এর জন্য এখানে রেখে দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার সাজানোটা। চলো এখন মতন টাটা।